নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। তারের জঙ্গলগুলো পেরিয়ে যাচ্ছি আমরা পাহাড়ে। আসুন দেখে নিই আমরা আজকের কোথায় যাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। কিয়া এখানে ওর মিমির কোলে বসে যাত্রা শুরু করেছে পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা তো জানেনই পাহাড় আমার কতটা পছন্দের, আর আমার এত কাছে পাহাড়, মাঝে মধ্যে ওই পাহাড়ে না এলে মনটা যেন ভালো লাগে না, তাই চলে আসা। আমরা এসেছি জয়গাঁওতে। জয়গাঁও হলো ভারতের শেষ গ্রাম। এরপরেই এখানে ভুটান শুরু হয়ে যাচ্ছে। এটা জয়গাঁওয়ের একটা দর্শনীয় স্থান। এখানে কিয়া দেখুন, এই বুদ্ধ মূর্তিটা চারিদিকে কেমন করে ঘুরপাক খাচ্ছে। জয়গাঁওয়ের পরের যে শহরটা যেটা ভুটানে অবস্থিত তার নাম হচ্ছে ফুয়েন্ট শোলিং। ফুয়েন্ট শোলিং হলো দক্ষিণ ভুটানের প্রবেশদ্বার। এটা একটি বাণিজ্যিক শহরও বটে। এদিকে এই ফটো জোনে কিয়া ও তার মিমি মিলে একটু ফটোশুটও করে নিচ্ছে। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভারতের না, এগুলো ভুটানের পাহাড়। এটা দেখে মনেই হয় না আন্তর্জাতিক স্তরে দুটো ভিন্ন দেশের হয়ে যাচ্ছে। কেমন সুন্দর হালকা হাওয়া হচ্ছে দেখুন তো। পাহাড়ে হালকা ঠান্ডার মাঝখানে এই রৌদ্রের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলোতে না দারুণ সুন্দর লাগে। আর এই বুদ্ধ মূর্তিটা দেখুন কত সুন্দর, তাই না? ঘুরতে এসেছে আর একটু পেট পুজো হবে না, এটা কেমন আলাদা আলাদা কম্বিনেশন না? আর এটা আলাদা না করার জন্যই এরা দুজনে এখানে দেখুন ফুচকা খেতে শুরু করে দিয়েছে। আপনারা যদি বাই রোড ভুটান যেতে চান তাহলে এই জয়গাঁও থেকে কিন্তু সরাসরি ভুটানে প্রবেশপথ রয়েছে। তার জন্য শুধু আপনার লাগবে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড, তাহলেই কিন্তু আপনারা ভুটানে পৌঁছে যাবেন। ভুটানে প্রবেশের জন্য প্রত্যেকের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। আমরা সেটা জানতাম না, আমাদের 3 জনের মধ্যে একজনের ছিল না, তাই আমরা যেতে পারিনি। এই বড় পাঁচিলটাকে দেখছেন? এই পাঁচিলের ওপারে ভুটান আর এদিকে আমরা। দেখুন এত কাছাকাছি রয়েছি, তাও শুধুমাত্র এই আধার কার্ড বা ভোটার কার্ডের জন্য আমরা ওদিকে যেতে পারছি না। দূরে ওই পাহাড়ের চূড়াতে ওটা দেখছেন, ওটা একটা ভুটানি মনেস্ট্রি। ওখানে তো আর যাওয়া হলো না, তাই মনের দুঃখে আমরা এখানে দেখুন একটু নিজেদের মতো ঝুলছি দোলনাতে। কি আর অবস্থাটা দেখুন, এখানে বুদ্ধ মূর্তির তলাতে বসে কেমন করে রয়েছে। ও আসবেই না, ও ওখানেই বসে থাকতে চাইছে। উপর থেকে নিচের এই উপত্যকাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এই রকম একটা মনোরম পরিবেশে এখানে মনে হয় না সারাটা দিন বসে থাকি আর কিচ্ছুর দরকার নেই। হাওয়ার সাথে সাথে এই পতাকাগুলোকে দেখুন কেমন সুন্দরভাবে উঠছে। এগুলো দেখতে থাকলে না মনটা একদম শান্ত হয়ে যায়। আমরা এবার ওপর থেকে নিচে নামতে শুরু করেছি। আর বেশি কিছু করার নেই, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো আর যাওয়া হলো না, তাই এবার আমরা ফিরে যাব। এই রাস্তাটা অপূর্ব সুন্দর, জাস্ট অসাধারণ। মানে নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না যে এইটা এত সুন্দর হতে পারে। যেন মনে হচ্ছে এই রাস্তাটা থেকে সারাটা দিন যেতে পারি কোনো অবজেকশন ছাড়াই। এতটা সুন্দর রাস্তা, মানে কি বলবো, মানে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। জাস্ট নিজের ফেভারিট গান আর এই রাস্তা আর লং ড্রাইভ। আমরা এখন যাচ্ছি পাসাখাতে। পাসাখা একটা পিকনিক স্পট। ওখানে দেখি যদি কোনো ভালো জায়গা পাই আমরা ওখানেই বসে খাওয়া দাওয়াটা সেরে নেব। পাসাখা জায়গাটাও ঠিক ভুটানের পাশেই পড়ে। ভুটানের বর্ডার এখানেও রয়েছে, কিন্তু এখান থেকে ভুটান দেশের মধ্যে যাওয়া যায় না। পাসাখার এখানে প্রচুর রোদ্দুর, এখানে বসে খাওয়া দাওয়া ঠিকঠাক করা যাবে না। আর এই দেখুন ফেরার পথে এখানে প্রচুর চা বাগান দেখছি। ভাবছি এখানে চা বাগানের ভেতরে কোথাও একটা বসেই খাওয়া দাওয়াটা সেরে নেব। আমরা কি আর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি।
ওখানে ওই বুদ্ধ মূর্তির সামনে বসে ও নিজের জামাটার যা অবস্থা করেছিল ওইটা পরিয়ে আর রাখা যাচ্ছিল না। আর এমনিতেই ওর স্নান করিয়ে আমরা নিয়ে আসিনি, অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তো, তাই ওর একটু গাটা মুছিয়ে দিয়ে ওর এই জামাটা চেঞ্জ করে এই জামাটা পরিয়ে দিয়েছি। জীবনের প্রথমবার এই চা বাগানটা দেখে ও যে কত খুশি হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। এখানে দেখুন ওর মিমির ওই ব্যাগটা নিয়ে কেমন নিজে থেকেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও এই ব্যাগটা ছাড়বেই না, ও কাউকেই দিতে রাজি নয় এই ব্যাগটা। খাওয়া দাওয়ার পালা শেষ করে একটু এদিক ওদিক ঘুরে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।